তো আজকে কর্তা এমন সিদ্ধান্তই নিছে যা মোটামুটি আজকের পর থেকে ইতিহাস হয়ে থাকবে। আজকের পালার বিষয় আসলো নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ এটা তো একটা হলো পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। তা আমরা অনেক সময় নারী পুরুষ, একজন পুরুষ একজন মহিলা যখন গান করি তখন যিনি পুরুষ থাকেন তাকে পুরুষের পালায় রেখে যিনি নারী থাকেন তাকে নারীর পালায় রাখা হয়। কিন্তু ব্যতিক্রম হইল আজকে দুইজনই নারী। তো নারী হইলেও আজকে যিনি পালা বন্টনকারী তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। আজকে নারী পুরুষ পালায়, যেহেতু দুইজনই নারী, তাহলে নারী আর পুরুষ কাকে দেওয়া যায়? আমাদের চন্দ্রা সরকারকে পুরুষের ভূমিকায় রেখে আমাকে রাখলেন নারীর ভূমিকায়। কিন্তু যিনি পালা দিলেন আমি তার পক্ষ হয়ে, মানে তাকে তো আর প্রশ্ন করতে পারি না, তাই না? হ্যাঁ, তো তার প্রশ্নটা আমি চন্দ্র সরকারের উপর দিয়ে একটু ঝাড়ি। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমরা দুইজনই নারী, দুইজনেই পড়ছি কি শাড়ি, তাই না? দুইজনেই মাথায় ঘুমটা টুমটা দিয়ে গান গাইতাছি। আপনি চন্দ্র সরকারের পুরুষ দিলেন, আমারে নারী দিলেন, তার মধ্যে পুরুষের এমন কি আছে যে এটা দেখে তারে পুরুষটা দেওয়া হয়েছে? ঠিক আছে, কি কথা ঠিক কিনা? অবশ্যই। তো পুরুষের পালাটা তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে না দিয়ে তো এমনিতেও তো শিল্পী হিসাবেও তো মোটামুটি আমি সিনিয়র নাকি? হ্যাঁ, বয়সেও তো আমি বড়, কি? তাইলে তো পুরুষরা যেহেতু আমাকে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমাকে নারীতে রেখে তারে পুরুষরা দেওয়ার কারণটা কি? তার মধ্যে কি এমন পুরুষের জিনিসটা আছে যেটার জন্য পুরুষের পালাটা আজকে সে পাইল? একটা বিকায়দার মধ্যে আছি, সব জায়গায় এখন পালা দিয়া শুধু বলে কথা কম হবে, গান বেশি হবে। অতএব এই জিনিসটা একটু বিকায়দা না? তা আমাদের একটু ভাও করেই গান করতে হবে। আমাদের কথা যতটুকু মানে না বললেই নয়, আমরা গান দিয়েই বেশি বোঝানোর চেষ্টা করব। তারপরেও যতটুকু একেবারে মৌখিকভাবে না করলেই নয়, এর ভিতর দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে নারীর থেকে একটি গান রাখবো, তারপরে কিছু আলোচনা আমার পালার ভিতর থেকে এবং দুই একটা জিজ্ঞাসাবাদ তাকে আমি করার চেষ্টা করব। আগে নারী কি জিনিস, নারীর পরিচয়টা রাখি নাকি? হ্যাঁ, কারো যদি পরিচয় ঠিক না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক আর যত বড় জ্ঞানী মানুষই হোক, সে ভালো কোনো জায়গায় অবস্থান পাবে নাকি? হ্যাঁ, আগে পরিচয়টা ঠিক রাখতে হবে। আমার এই গানের ভিতরে পরিচয় থাকবে। তো পালার ভিতরে যাওয়ার আগে বলবো, আমার পালার ভিতরে কথায় ভাষায় সুরে ছন্দে ভুল ত্রুটি হতে পারে, আপনারা প্রত্যেকে নিজ গুণে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নারী হইতে জগৎ শুরু, নারী হইতে জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে। সাধক যারা সাধন করে, হায় হায় সাধক যারা সাধন করে, করে নারীর চরণ তলে।
ছবি ছিল হযরত আলী রইবি জলে নারী হইতে জগৎ হইবে জানতে হয় সামনে নজরে নারী হইতে জগৎ পাইনা বইজা জানিলে নারী হইতে জগৎ পাইনা জগৎ পাইনা হইল সৃষ্টির পূর্বে এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ ইচ্ছা করলেন প্রকাশ হবেন, তাই নিজের আপন এশক ভাবে নিজের আপন নূর ঝরাইয়ে মুহাম্মদী নূর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ নিজের আত্মপ্রকাশ ঘটালেন। বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে এক একজন বর্ণনা করেছেন। মুহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? অল্প একটু কথা বললে কি বিরক্ত হবেন আপনারা? নূর বললেন, আন্তা আন্তা আনা আনা। কোন দলিলে এসছে যে প্রথম যখন জিজ্ঞেস করে তখনই নূর বলে ইয়া কালুবালা, মানে তুমি আমার প্রভু। আবার কোন বর্ণনায় এসেছে যে নূরকে যখন জিজ্ঞাসা করা হয় আনাস্তু বিরাব্বিকুম, নূর বলে আন্তা আন্তা আনা আনা, তুমি তোমার আর আমি আমার। নূরকে ভাগ করে আমার আল্লাহ পাক বিভিন্ন বস্তু, আকাশ জমিন পাহাড় নদী গাছ বৃক্ষ তরুলতা আপনারা জানেন, যেহেতু কম কথা বলতে হবে বিস্তারিত বলতে যাব না। সমস্ত কিছু সৃষ্টি করার পরে আবার যখন নূরকে জিজ্ঞাসা করে আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? যখন নূরকে ভাগ করা হইল, নূরের শক্তি কমে আসলো, তখন নূর জবাব করেছিল ইয়া কালুবালা, অর্থাৎ তুমি আমার প্রভু। যখন নূর আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন,
আমার আল্লাহ সেই নূরের প্রতি তাওয়াজ্জুহ করলেন। অতএব তার নিজের যে ভালোবাসা, প্রেম, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত ওই নূরের প্রতি যখন, মুহাম্মদের নূরের প্রতি যখন নিক্ষেপ করলেন, দৃষ্টি করলেন, তখন সেই ভালোবাসার পাওয়ারে ওই নূরটা কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে ওই নূরের ডান অংশ থেকে একটা অংশ ছুটে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ওই খণ্ডটা যখন লাফাতে ছিল, আমার আল্লাহ পাক সেই খণ্ড নূরের প্রতি আবার যখন দৃষ্টি করলেন, তখন ওইখানে একটা নারীর আকৃতি ধারণ করলো, যিনি এই জড়জগতের মধ্যে আমার নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার আল্লাহ পাক আবার ওই মুহাম্মদী নূরের প্রতি মুহাম্মদের দৃষ্টি যখন রাখলেন, তার বাম অংশ হইতে একটা অঙ্গ ছুটে পড়লেন। যেহেতু প্রথম অংশে একটা নারীর আকৃতি, তাই দ্বিতীয় অংশকে একটা পুরুষের আকৃতি ধারণ করালেন, যেটা এই দুনিয়ার বুকে যিনি পাক পাঞ্জাতনের একটা অংশ, যিনি শেরে খুদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এবার আমার আল্লাহ পাক আবার সেই মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলেন, তখন আরেকটা অংশ ছুটে পরে দুটি ভাগ হয়ে গেল। একটা ভাগ হইল আমার দয়াল নবী পৃথিবীতে যেই আকার, যেই চেহারাটা নিয়ে এসেছিলেন, তার নাভি থেকে এই মাথা মুখমণ্ডলের আকার, যিনি হইলেন ইমাম হাসাইন আলাইহিস সালাম। নূরের আরেকটা খণ্ড, ওই খণ্ডটা আমার হুজুর পৃথিবীতেই এসে তার যে আকৃতি ছিল, তার নাভি হইতে পা পর্যন্ত যে আকৃতিটা ছিল, ওই আকৃতিটা ওই ধারণ করলো আরেকটা অংশ, যেটা আমাদের ছোট ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখন দেখেন, সৃষ্টির শুরুতেই প্রথমে কি নারীর সৃষ্টি। কি যখন মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলো, তার ডান অংশ হইতে যেই অংশটা ছুটে পড়লো, সেই অংশটা একটা নারীর আকৃতি হইল, যিনি হইলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা। তাই নারী হইতেই জগৎ সৃষ্টি। পর্যায়ক্রমে সেই মুহাম্মদী নূরকে আল্লাহ পাক ময়না রূপে, আল্লাহ পাক বিভিন্নভাবে ডিম্ব রূপে রাখলেন। যখন ডিম্ব রূপে এই পাক পাঞ্জাতন মিশ্রিত ছিল, এই পাক পাঞ্জাতনের ভিতরে গিয়ে আমার আল্লাহ নিজেই সেদিন আশ্রয় নিয়েছিল। আমার গানের মধ্যে বলা আছে, মা ফাতেমা ডিম্ব ছিল, দুই পর্দাতে ইমাম ছিল, কুসুম রূপে নবী ছিল, হযরত আলী রয় বিজলে। একটা ডিমের আকৃতি তো আপনারা জানেন, তাই না? তাহলে দেখেন, আমি বেশি দূরে যাব না, একটা নারীর কতটুকু গুরুত্ব। একজন নারী সমগ্র পৃথিবীটাকে তার মধ্যে ধারণ করতে পারে। আমার জানার বিষয়, আপনাকে যদি এরকম কোনো বোঝা দেওয়া হয়, সেটাকে ধারণ করার ক্ষমতা আপনার মতো পুরুষের আছে কিনা? আমি এখানে একটু জানতে চাইবো, একটা প্রশ্ন তো করছি মোটামুটি দাঁড়াই, তাই না? যেহেতু আলোচনা কম, সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের সমাজে পুরুষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কি দেওয়া হয় না? পুরুষকে বড় করে দেখা হয়, নারীকে ছোট করে দেখা হয়। কিন্তু সৃষ্টির পূর্বে নারীর সৃষ্টি আগে হইল, দলিল মোতাবেক পুরুষের সৃষ্টি হইল পরে। তাহলে পুরুষের সৃষ্টি যদি পরে হয়ে থাকে, তাহলে এই পুরুষ এই জগতের বুকে আইসা নারীর চাইতে বেশি প্রাধান্য কেন পাইল? কি কর্মটা তার মধ্যে বেশি ছিল? আমার এই ছোট করে একটি জানার বিষয়। নারীর সাথে কিসের পাল্লা,
ঠিক আছে নি বাবা? ছোট ছোট করে গান রাখবো, ছোট ছোট করে কথা রাখবো। যেহেতু আমি ভালো গান গাইলেও আমার কোনো লাভ হবে না, কারণ আমার মান্নান চৌধুরী ভাই বলল চন্দ্র সরকার যতদিন বাইসা আছে ততদিন সে এখানে গান করবে। কি তো সে ভালো গাইলেও থাকবে, মন্দ গাইলেও থাকবে, এটা তার মোটামুটি একটা পৈতৃক অধিকার নাকি, পৈতৃক সম্পত্তি যেরকম আর কি। তো তবে একটা কথা বলি, এরকম কথা আমরাও পূর্বে শুনছি, কিন্তু সেই কথা থাকে না। কারণ আমার জালাল ভাই যখন ছিল অনেকবার এখানে আসা হইতো, তো এরকম হয়তোবা জালাল ভাই থাকলে বোধহয় আরও কয়েকবার আসা হইতো। হ্যাঁ, তবে প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ থাকে, কি থাকে না বাবা? ভালোবাসার, ভালো লাগার মানুষ থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের চোখে খুব খারাপ ওই ব্যক্তিটা, কিন্তু কারোর কাছে কিন্তু সে খুব প্রিয় হয়ে থাকে। কারো কাছে, আপনার কাছে আমি খারাপ, কিন্তু এমন তো কেউ আছে যার কাছে আমি খুব দামি মানুষ, আছে না বাবা? আছে আছে আছে। আবার তবে কিছু কিছু মানুষের ভাগ্যটা হইল, কারোর ভাগ্যটা ভালো হয়, কারোর ভাগ্যটা খারাপ হয়। আমার এই অল্প বয়সে, যাই বলি, বয়স অল্প হোক আর বেশি হোক, অনেক মানুষকে দেখলাম, কিন্তু যাদের মধ্যে একটু বেশি ভালোবাসা পাই সেই মানুষগুলো আমার দুর্ভাগ্যক্রমে আমি হারিয়ে ফেলি। এই মানুষগুলো বেশি দিন আমার ভাগ্যে সহে না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু যাদের সৌভাগ্য, যাদের ভাগ্য ভালো, সিলেটের কারি আমির উদ্দিন সার একটি গান আছে, হাতে নিয়ে প্রেম পুতুল মনানন্দে প্রেম খেলায় বন্ধুর সুখী যে রমণী রজনী সুখে কাটায়। যার ভাগ্য ভালো সে তার দীনবন্ধুরী ভাই বলেছে, যেই সমস্ত গানগুলো আমরা পূর্বে করতাম, রশিদ সরকারের গান, তো উনি বলার সময় আসলে সারাদিন পরিশ্রম করতেছে, তো হয়তো বলার সময় উনি যা বলবে ওইটা ওইভাবে বলতে পারে নাই। তো উনি বলছে যে আমাদের লেখাটাই বড় বিষয় না, আমরা যেন একটু অন্য সাধকদের কিছু গান আজকে আমরা একটু নতুনত্ব গাই। তো এই সমস্ত গানগুলি যেইগুলি মানুষ শুনতে শুনতে একেবারে তারা ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, এই গানগুলি বাদে একটু কম পরিচিত যেই গানগুলি, আমরা যেন এইগুলি একটু বেশি গাই। তাহলে উনি যেটা বলবে যে তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে, সেই জিনিসটা উনি বলেছে যে শাস্তি আছে। তবে আমাদের চন্দ্র সরকার বলেছে যে আমি শাস্তি নিতে পারবো না, আপনি শাস্তি নিয়ে না, আমি মাথা পেতে নিয়ে নিলাম, কারণ আমি তো নারী। কি বাবা, হাজারটা আঘাত সবার ক্ষমতা আমি নারীকে আল্লাহ দিছে, যা একজন পুরুষকে দেয় নাই। আপনারা কিন্তু মন খারাপ করে না, কি একজন নারী যতটা কষ্ট, যতটা জ্বালা, যতটা যন্ত্রণা তার বুকের মধ্যে ধারণ করতে পারে ধৈর্যের সাথে, একজন পুরুষ কিন্তু তা পারে না। আমি তার শাস্তিটা সআনন্দে গ্রহণ করে নিলাম। আমি আমার মন থেকে একটি বিচ্ছেদ জ্ঞান করি। আমি নারীর ভাগের থেকেই গাবো, আর আজকে পুরুষ দেখি পুরুষের ভাগের থেকে কিরকম বিচ্ছেদগুলি গায়। হ্যাঁ, একে তো দুঃখিনী
বন্ধু রে ও বলা রে কেমনে রে ভুইলা রইলা। ও প্রাণ বন্ধু রে ও ভোলা রে ভুইলা ও প্রাণ বন্ধু রে ও ভাগি রে ভুইলা থাকো বন্ধু সুখে থাকো রে বন্ধু আমি মরিতে লোকে থাকো বন্ধু সুখে থাকো রে আমি মরিতে থাকো বন্ধু সুখে থাকো রে এ বন্ধু আমি মরিতে লোকে তোমার হে না পাইলে বন্ধু মরণ আমার ভালো। তোমার না পাইলে আয় তোমারে না পাইলে বন্ধু মরণ আমার ভালো। ও প্রাণ বন্ধু রে ও বলা রে কেমনে রে ভুইলা রইলা। ও প্রাণ বন্ধু রে ও বলা রে কেমনে রে ভুইলা আহা অল্প বয়সে প্রেম খায়া রে এ বন্ধু আমার দিয়া গেল হাজার বন্ধু অল্প বয়সে
নিশি খায়া রে বন্ধু দিয়া গেলা আল্লাহ বন্ধু রে জ্বালাই জ্বালাই চইলা মোহরি অন্তর পুরে প্রাণ বন্ধু রে ওহ বলা রে কেমনে রে ভুইলা গেলা ওহ প্রাণ বন্ধু রে ওহ বলা রে কেমনে রে ভুইলা আমার
প্রাণ